আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রংপুরের কাউনিয়ায় মামলা দিয়ে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠান বন্ধে পায়তারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানে কর্মরত ৩,০০০-এর বেশি কর্মী কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। উদ্যোক্তার অভিযোগ, থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও পাওয়া যায়নি কোনো প্রতিকার। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ২০২২ সালে স্বামীর মৃত্যুর পর কন্যা সন্তানকে নিয়ে পাটজাত পণ্য তৈরির কারখানা দিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগ সাধু এলাকার উদ্যোক্তা বিলকিস বেগম। সম্প্রতি প্রতিপক্ষরা অবৈধভাবে প্রতিষ্ঠান দখল চেষ্টা ও মালামাল লুট করে উল্টো মিথ্যা মামলা দিয়ে উদ্যোক্তা বিলকিস বেগমকে হয়রানি করছে অভিযোগ। আমার শাশুড়ি, ননদ এবং ননদের হাজবেন্ড সামান্য কিছু সম্পদ, যেহেতু আমার ছেলে বাচ্চা নাই, মেয়ের অংশ থেকে পাবে, এই জন্য আমাকে অনেক হেনস্থা করছে। রাষ্ট্রের কাছে দাবি করতেছি যে আমার জীবনের, আমার আর আমার সন্তানের নিরাপত্তা প্লাস আমার এই সংস্থা যাতে আমি টিকে থাকে, না থাকলে আমার সাথে সাথে অন্তত ২-৩ হাজার মহিলা কর্মী পথে বসবে। এই ঘটনায় বিলকিস বেগমের প্রতিষ্ঠানে কর্মরত ৩,০০০-এরও বেশি নারী পুরুষ কর্ম হারানোর শঙ্কায় দিন পার করছেন। ১৮ থেকে ২০ জন লোক অফিসে ঢুকি বেনি পাট সব লুটতারা শুরু করতেছে, বাইরে ফেলে দিতেছে, চেয়ার টেবিল সব তছনছ করে ফেলতেছে। আক্রমণ করে আমাদের এত কিছু ধ্বংস করার পর উল্টা তারাই আমাদের নামে মামলা দিয়েছে। কষ্ট পরিশ্রমের বিনিময়ে আমরা এখানে খাই, আসি, যাই, ওরা দেখতে পারে না। ইনি যে ব্যবসা করবে এখানে, এটা ব্যবসা করবে, দিবেন না, বাড়ি দখল করবে ওরা। বিলকিস বেগমের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিলকিস বেগমের অভিযোগটা তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে অভিযুক্তদের সাথে বারবার যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। আগামী ২৬শে মার্চের পরে চাঁদপুর ঢাকা নৌ রুটে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁদপুরে নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আয়োজিত মত বিনিময় সভায় ঈদের যাত্রী সাধারণের যাতায়াতে সব ধরনের সুব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মোহাম্মদ ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও অন্যান্যরা। চট্টগ্রামের ফয়েজ লেক রোডের গ্যালারিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জমজমাট রমাদান মজলিস মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, বারকোট গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক, সানশাইন গ্রামার স্কুলের প্রিন্সিপাল শাফিয়া গাজীর রহমান, ক্রিয়েটিভের প্রতিষ্ঠাতা তানজিলা কাশিফি ও অন্যান্যরা। পবিত্র রমাজানে চট্টগ্রামবাসীকে নতুন কিছু উপহার দিতে এবং বিশ্বের বিভিন্ন ইসলামী দেশগুলোতে রমাজান উৎসবের আদলে এই রমাজান মজলিস মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও জাসদ। চাঁদপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ক 3 দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এতে চাঁদপুরের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী শাহাবুদ্দিনকে নিয়ে মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেরপুরে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের ৩য় দিনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের মানুষ। মেহেরপুর শাখার উদ্যোগে সমনাগরিকত্ব বিষয়ক সেমিনার করেছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ। ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা। কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে দেওঘর ইউনিয়ন বিএনপি।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও অন্যরা। অনুষ্ঠানে প্রায় ৩,০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। রমজান মাসে প্রায় পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোন ও সাগর পাড়ের পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান। রমজানের পর পর্যটন এলাকা আবারও জমে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। অসীম সমুদ্র, নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্যের হাতছানিতে দেশ বিদেশের হাজারো পর্যটকের আগমন ঘটে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে রমজানে সমুদ্র সৈকতে পর্যটক কম থাকায় হোটেল, মোটেল জোনের সড়কে নেই যানজট। সৈকতের নির্জনতায় নির্মল বাতাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন কেউ কেউ। ফাঁকা সমুদ্র উপভোগ করতে পারছি, বাতাস, ওয়েদারটাও খুব সুন্দর। এই সময় ফ্যামিলিদেরকে নিয়ে এনজয় করাটাই অনেক বেশি সুন্দর লাগে। তো পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু খাবার দাবার পাইতে খুবই কষ্ট হয়। 27 জন লাইফগার্ড আছি। বিচে যেই অল্প সংখ্যক পর্যটক আছে তাদেরও নিরাপত্তা দিই। পর্যটক না থাকায় বন্ধ রয়েছে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এতে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। রোজা রেখে আমরা যদি পকেট খরচ পাই, ওইটা নিয়ে আমরা বাসায় চলে যাই। 500 টাকা হেঁটে তো বাজার খরচ হচ্ছে না এখন। রমজানের পরেও আমাদের ঈদের থেকে প্রচুর পরিমাণ ব্যবসা হবে বলে আমরা আশা করতেছি এবং সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। পর্যটকদের পদভারে সমুদ্র সৈকত সহ কক্সবাজারের পর্যটন স্পটগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীর্ঘ 1 মাসের রমজানের ছুটি, এই সময়ে এখানকার প্রাণ প্রকৃতিগুলো আবার পূর্বের জায়গায় ফিরে আসবে এবং রমজানের পর আবার জমজমাট হয়ে উঠবে এই পর্যটন নগরী কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।